ওমান উপসাগর থেকে এমন এক খবর এসেছে যা গোটা ভারতের বুক ধড়ফড় করিয়ে দিয়েছে। আন্তর্জাতিক সমুদ্রপথে নিজের গন্তব্যের দিকে এগোচ্ছিল এমটি সাইরেন নামের একটি জাহাজ। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ কয়েক মিনিটের মধ্যে বদলে যায় পুরো দৃশ্য। খবর আসে জাহাজটিকে আবারও লক্ষ্যবস্তু বানানো হয়েছে, আর তার কিছুক্ষণের মধ্যেই বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সবচেয়ে বড় চিন্তার বিষয়, সেই জাহাজে ছিলেন আমাদের 12 জন ভারতীয় নাবিক। কয়েক ঘন্টা ধরে তাদের কোনো স্পষ্ট খবর না মেলায় দিল্লি থেকে শুরু করে দেশের বহু পরিবার উদ্বেগে রাত কাটিয়েছে। প্রশ্ন উঠছিল, তারা কোথায়? নিরাপদে আছেন তো? মাঝ সমুদ্রে কোনো বড় বিপদ ঘটেনি তো? আর এখানেই গল্পটা শুধু একটি জাহাজের নয়, এটা ভারতের সম্মান, নিরাপত্তা এবং সমুদ্রপথে আমাদের উপস্থিতির প্রশ্ন। মনে রাখবেন, এটা একদিনের ঘটনা নয়। চলতি মাসের 18 ও 22 তারিখেও ভারতীয়দের সঙ্গে জড়িত জাহাজ আটকে দেওয়ার অভিযোগ সামনে এসেছিল। তখন কয়েকজন ভারতীয়কে আটক করা হয়, পরে বেশিরভাগ ফিরলেও একজন এখনও ফেরেননি বলে দাবি ঘুরছিল নানা মহলে। তাই নতুন এই ঘটনা সামনে আসতেই স্বাভাবিকভাবেই চাপ আরও বেড়ে যায়। কিন্তু এবার ঘটনা আরও বড়, কারণ এটা হরমুজের সীমিত উত্তেজনা নয়, বরং ওমান উপসাগরের খোলা আন্তর্জাতিক রুটে ঘটেছে। যেখানে একসঙ্গে বহু দেশের জাহাজ চলছিল, সেখানে ভারতীয় ক্রু থাকা জাহাজকে কেন্দ্র করেই উত্তেজনা কেন তৈরি হলো, এই প্রশ্নই এখন সবচেয়ে বড়। খবর দিল্লিতে পৌঁছানোর পরপরই নিরাপত্তা ব্যবস্থায় নড়াচড়া শুরু হয়। ভারতীয় নৌবাহিনী, বিদেশ মন্ত্রক, শিপিং কর্তৃপক্ষ সব জায়গায় টানা নজরদারি শুরু হয়। সমুদ্রপথে ভারতের সবচেয়ে শক্তিশালী প্রতীকগুলোর একটি আইএনএস বিক্রান্তের নামও আলোচনায় আসে, কারণ ভারত পরিষ্কার বার্তা দিতে চায়, নিজের নাগরিকদের নিরাপত্তায় ভারত কখনো পিছিয়ে থাকে না। বন্ধুরা, এখানেই নতুন ভারতের পরিচয়। আজকের ভারত শুধু নিজের সীমান্ত নয়, হাজার কিলোমিটার দূরের সমুদ্রপথেও নিজের মানুষকে রক্ষা করতে প্রস্তুত। এখন একটু পেছনে যাই। আন্তর্জাতিক সামুদ্রিক আইন বলছে, যদি জাহাজ নির্ধারিত পথে নিয়ম মেনে চলতে থাকে, তাহলে তাকে অযথা থামানো বা ঘিরে ধরা গুরুতর প্রশ্ন তোলে। এমটি সাইরেন একা ছিল না, সামনে পেছনে আরও বহু জাহাজ চলছিল। কিন্তু যদি শুধুমাত্র ভারতীয় ক্রু থাকা জাহাজকে ঘিরে পরিস্থিতি তৈরি হয়ে থাকে, তাহলে সেটা নিছক কাকতালীয় নয় বলেই অনেকে মনে করছেন। আরেকটা বড় দিক হল ভূ রাজনীতি। এই অঞ্চলে বহু শক্তি সক্রিয়। তেল বাণিজ্য, বন্দর, সামরিক উপস্থিতি, বাণিজ্য করিডোর সব মিলিয়ে এখানে প্রতিটি পদক্ষেপের আলাদা অর্থ আছে। ভারতের জন্য চাবাহার পোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্য এশিয়া পর্যন্ত বাণিজ্যিক সংযোগে এই বন্দর কৌশলগতভাবে বড় সম্পদ। তাই ভারতীয় জাহাজকে ঘিরে যে কোনো উত্তেজনা স্বাভাবিকভাবেই বড় বার্তা বহন করে। এদিকে ভারত শান্ত থেকেও শক্ত অবস্থান নিয়েছে। সেটাই ভারতের স্টাইল। আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের মানুষ, আমাদের পতাকা, আমাদের সম্মানের প্রশ্নে আমরা কখনো দুর্বল নই। বন্ধুরা, সবচেয়ে বড় আপডেট এখন আসি। দীর্ঘ উদ্বেগের পর সরকারি সূত্রে জানা যায়, সেই 12 জন ভারতীয় নাবিক নিরাপদায় আছেন। হ্যাঁ, ঠিক শুনেছেন। আতঙ্কের মধ্যেও এই খবর কোটি ভারতীয়কে স্বস্তি দিয়েছে। এর মানে কি? এর মানে ভারতীয় কূটনীতি কাজ করেছে, সমুদ্রপথে আমাদের নজরদারি কাজ করেছে, আর সবচেয়ে বড় কথা, বিশ্বকে আবার বোঝানো গেছে, ভারত নিজের নাগরিকদের একা ফেলে রাখে না। তবে গল্প এখানে শেষ নয়। এই ধরনের ঘটনা দেখিয়ে দেয়, ভারতকে ভবিষ্যতে আরও শক্তিশালী সামুদ্রিক নীতি নিতে হতে পারে। বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা সমন্বয়, আন্তর্জাতিক চাপ, নৌ উপস্থিতি সব কিছুই আরও বাড়তে পারে। আজকের এই ঘটনা একটা শিক্ষা দিয়েছে, সমুদ্র শুধু বাণিজ্যের রাস্তা নয়, এটা শক্তির পরীক্ষার মঞ্চ। আর সেখানে ভারত এখন আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে আছে। আইএনএস বিক্রান্তের উপস্থিতি, ভারতীয় নৌসেনার প্রস্তুতি এবং সরকারের দ্রুত পদক্ষেপ একটাই বার্তা দিয়েছে, নতুন ভারতকে হালকাভাবে নেওয়া ভুল। বন্ধুরা, আপনারা কি মনে করেন, ভারত কি এখন আরও কঠোর সামুদ্রিক নীতি নেওয়া উচিত? কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর দেশের গর্বে কমেন্টে লিখুন, জয় হিন্দ।